ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা দেখুন, আপনারা যদি কারোর কাছে ৫,০০০ টাকা নেন কি ১০,০০০ টাকা নেন, দেখবেন ভালো বলে তার কাছ থেকে নিল, দিদি রে আমি খেতে পাচ্ছি না বা আমার মুখ জায়গা দিতে হবে, তা তার কাছ থেকে নিলে এবার বেশ কিছুদিন কেটে যাওয়ার পর যখন দিতে বলছে এখন নেই রে, মোটে মনে থাকে না। হ্যাঁ, এবার চিন্তায় পড়ে যাচ্ছে। তা গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা দেওয়ার সময় ভুলে যায়, নেওয়ার সময় ভুলে যায় না। তা ভগবানের কাছ থেকে নেওয়ার সময় নিল, দেওয়ার সময় মনে মনে ভাবছে কেমন করে আমার পদ্মাবতীকে ওই জগন্নাথ প্রভুর চরণে নিবেদন করব। এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা তো ভগবানকে সেবা করেন, ভগবানের কাছ থেকে সেবা দেওয়ার পর ভগবানের কাছে কি চান? ভগবানের কাছে গিয়ে বলেন, ঠাকুর গো তুমি আমাকে ভালো অর্থ দাও, মোটর সাইকেল দাও, টাটা সুমো দাও, পাথর সিস্টেম ঘর দাও, আর মায়েদের সর্বসময় তো ইচ্ছা ভরি ভরি সোনা গায়েতে লাগানো। সোনার দামটাও খুব কম হয়নি বাবা। তা আপনাদের মতো মায়েরা বাবারা এখানে বসে আছেন, ওই সোনা দানা চাইছেন, টাটা সুমো চাইছেন, পাথর সিস্টেম ঘর চাইছেন, এগুলো কার কাছে চাইছেন? ঠাকুরের কাছে। ওরে বাপরে বাপ, 10টি টাকা নিয়ে এসেছিস, হ্যাঁ অনেক টাকা। ঠিক আছে, আমরা এই 10টি টাকা আমাদের ঠাকুরের চরণে তুলে রাখলাম। তাই আপনাদের মতো মায়েরা বাবারা সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল, হরি বল, হরি বল। তাই গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা ওই ধনী ব্রাহ্মণ ভগবানের কাছে চেয়ে নিয়েছে, কিন্তু ভগবানকে আর দিতে চাইছে না, তার পদ্মাবতীকে আর তার চরণে নিবেদন করতে চাইছে না। এইবার লক্ষ্য রাখুন, আমরা ভগবানের কাছে চাইছি, আর ভগবানকে চাওয়ার আগে ভগবানকে তো কিছু দিতে হবে। তা ভগবানের কাছে আপনারা কি দেন বলুন তো? ভগবানকে দৈনন্দিন কি দিয়ে আপনারা সেবা করেন? ওরে বাবা বলে লাভ নেই, খুব ভালো জিনিস দিয়ে ভগবানকে সেবা খুব ভালো জিনিস, একদম অতি উত্তম জিনিস, অতি উত্তম ভালো খাবার দেন ঠাকুরকে, তাই তো? কি দিয়ে ঠাকুরকে সেবা করে? ওই তো ছোট ছোট দিচ্ছি প্রতিদিন, ছোট ছোট সাদা সাদা বড়ি। ও ওগুলোর নাম কি আপনারা নিশ্চয়ই জানেন? ওই তো ভারত সরকারের রেজিস্ট্রি করে নাম দিয়েছে। কি নাম দিয়েছে? অনুকূল দানা। অনুকূল দানা? অনুকূল দানা তো ঠাকুর আমাদের। ওরে ভাই ভুল হয়ে গেছে, নকুল দানা। ও নকুল দানা। তাই নকুল দানা সাদা সাদা খাবার, দুটো দুটো করে চারটে চারটে করে ঠাকুরকে দিচ্ছে। 100 গ্রাম কিনে কত মাস চালান? ও পুরো আমার কিডনি তো পুরো 1 মাস খতম করে দেয় নকুল দানা। তা গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা আপনারা এই নকুল দানা দিচ্ছেন ঠাকুরকে, ঠাকুর খাচ্ছে তো? খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, ভালো খাচ্ছে। আর ঠাকুরের কাছ থেকে এবার চাইছেন কি? বড়ি বড়ি সোনা, হাতে বাউটি লাগাচ্ছেন। কে দেবে? ঠাকুর দেবে তো। তাই নকুল দানা দিলে ঠাকুরকে আপনাদের বড়ি বড়ি সোনা দেবে। তাহলে কি দিয়ে সেবা করতে হবে আমি বলে দিয়ে যাব। তাই নকুল দানা আপনাদের কাছে আমার প্রশ্ন, নকুল দানা দৈনন্দিন ঠাকুরকে খাওয়াচ্ছেন, সেবা দিচ্ছেন, ওই নকুল দানা টক না মিষ্টি আপনাদেরকে বলতে হবে? মিষ্টি খাবার, মিষ্টি খাবার, মিষ্টি খাবার, তাই তো? ভালো লাগে খেতে। তা বেশি মিষ্টি খেলে কি হবে বুঝতে পারছেন তো? ছোটদের দাঁতে পোকা লাগবে, আর আমাদের বড়দের সুগার হবে। বড়দের সুগার হবে, আর বড়রা তো ঠাকুরকে তো দৈনন্দিন সেবা করে। হ্যাঁ, তাহলে ঠাকুরের দৈনন্দিন নকুল দানা মিষ্টি খাবার দিয়ে ঠাকুরকে সুগার আনিয়ে দিচ্ছেন তো? ঠাকুরের সুগার হবে। আমরা যখন শরীরের মধ্যে আমাদের সুগার হয়ে যাবে, তখন আমরা তাড়াতাড়ি কি হব? হরিবল হয়ে যাব। আর ঠাকুরের যদি তাড়াতাড়ি সুগার হয়ে যায়, ঠাকুর তখন কি হবে? ঠাকুর তাড়াতাড়ি হরিবল হয়ে যাবে। তাহলে আপনাদের মতো মায়েরা বাবারা এই নকুল দানা দিয়ে নয়, বাতাসা দিয়ে নয়, সন্দেশ দিয়ে নয়, আপনারা কি তাকে ডাকবেন কি দিয়ে? কিসের দ্বারা তিনি সন্তুষ্ট? তুলসী পত্র আর চোখের জলের দ্বারা। তাই গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা আজকের আপনাদের মতো মায়েরা বাবারা তাকে সেবা করবেন কি দিয়ে জেনে যান? তুলসী পত্র আর চোখের জলের দ্বারা, এতেই তিনি সন্তুষ্ট মাগো। তাই আপনাদের মতো মায়েরা বাবারা আজকে শ্রবণ করছেন বিপ্রবর দেব শর্মন ধনী ব্রাহ্মণ
তার সন্তান পেয়েছে, পদ্মাবতীকে পেয়েছে, কন্যাকে পেয়েছে, কিন্তু সেই কন্যাকে জগন্নাথ প্রভুর কাছে দেওয়ার কথা ছিল, তারই চরণে নিবেদন করার কথা ছিল, কিন্তু নিবেদন করলো না, ভুলে গিয়েছে জগন্নাথ প্রভুর কথা। দেখতে দেখতে পদ্মাবতীর বয়স 11 বৎসর পূর্ণ হয়ে গিয়েছে। ভক্তের ভগবান জগন্নাথ প্রভু তখন কি আর ঠিক থাকতে পারে মাগো? ভক্তির ভগবান জগন্নাথ প্রভু কি করেছিলেন? এক ব্রাহ্মণের বেশ ধারণ করে বিপ্রবর দেব সর্বনে দ্বারেতে এসে দাঁড়িয়েছিলেন। দ্বারেতে দাঁড়িয়ে কি বলছে? ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষান দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষান দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষান দেহি। পদ্মাবতী মামা মাগো কি করছে তখন? তখন ফুলের মালা গাচ্ছে, ফুলের মালা, ফুলের মালা গাচ্ছে আর বলছি বাবা দ্বারেতে নিশ্চয়ই কোনো অতিথি এসেছে, চলো তো দরজাটা গিয়ে খুলে দিয়ে আসি। তা বিপ্রবর দেব সর্বন পদ্মাবতীকে সাথে করে নিয়ে দরজা খুলতে চলেছে, দরজাটা গিয়ে খুলে দিয়েছে। একই ব্রাহ্মণ, কি আপনার প্রয়োজন? ভক্তির ভগবান জগন্নাথ প্রভু ব্রাহ্মণীর বেশ ধারণ করে বিপ্রবর দেব শর্মনকে দেখছে, আর পাশে পাশে তার কন্যাকেও দেখছে, দেখছে আর বলছে বিপ্রবর তোমার পাশে তোমার ওই কন্যার কি নাম রেখেছ গো? বলছে কেন? আমার কন্যার নাম রেখেছি পদ্মাবতী। ভারী মিষ্টি নাম তো তুমি রেখেছো বিপ্রবর, এত সুন্দর কন্যা তোমার গৃহেতে এসেছে। তা বিপ্রবর আমি তো জানি কোন ঠাকুরের কাছে মানসিক করলে তার গৃহেতে এত সুন্দর কন্যা আসে, তা তুমি কোন ঠাকুরের কাছে মানসিক করেছো গো? তুমি ভুলে গিয়েছো তাই না? শোনো বিপ্রবর শোনো, তুমি যার কাছে মানসিক করেছিলে সে আর কেউ নয় গো, সে হলো আমি গো, আমি। জগন্নাথের বাড়ি তব সন্তান পাই না, জগন্নাথের পরে তব সন্তান কি পাই না, জগন্নাথের বাড়ি তব সন্তান পাই না, জগন্নাথের পরে তব সন্তান কি পাই না, জগন্নাথের দিবে বলি মানসে কহিলা, জগন্নাথের দিবে বলি মানসিক হইলা, জগন্নাথের দিবে বলি মানসে কহিলা, জগন্নাথের দিবে বলি মানসিক হইলা। ওরে দিল দর্শন, দিল দর্শন, দিল দর্শন, দিল দর্শন, দিল দর্শন, দিল দর্শন। তুমি যে জগন্নাথ প্রভুর কাছে মানসিক করেছিলে আমি সেই জগন্নাথ প্রভু গো। তাই শোনো বিপ্রবর, বিদায় নেওয়ার আগে আজ আমি তোমাকে একটা অভিশাপ দিয়ে গেলাম। 3 দিনের মধ্যে যদি তোমার কন্যা নাহি দিবে, তোমার কন্যা নাহি দিবে, তোমার কন্যা পদ্মাবতী জ্বরেতে মারাই যাবে। বলো না, 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 বলো না, অমন কথা বলো না।
ভক্তের ভগবান জগন্নাথ প্রভু এমনই করে বিপ্রবর দেব সর্বনকে অভিশাপ দিয়ে জগন্নাথ মন্দিরেতে বিদায় নিল। আর পদ্মাবতী মা আমার বলছে, বাবা বাবা, ভক্তের ভগবান জগন্নাথ প্রভু আজ আমাদেরকে এমন করে অভিশাপ দিয়ে চলে গেল। বাবা, 3 দিনের মধ্যে যে আমাদের জগন্নাথ প্রভুর কাছে পৌঁছাতে হবে বাবা। আর বাবা, আমরা যদি 3 দিনের মধ্যে জগন্নাথ প্রভুর কাছে পৌঁছাতে না পারি, তাহলে কি তোমার পদ্মাবতী আর প্রাণে বাঁচবে বাবা? তোমার পদ্মাবতী জ্বরেতে মারাই যাবে বাবা। তাই চলো চলো, আমরা 3 দিনের মধ্যে জগন্নাথ প্রভুর কাছে পৌঁছে যাই। তা বিপ্রবর দেব শর্মন পদ্মাবতীকে সাথে করে নিয়ে বলছি, ওরে পদ্মা, আমি তোকে কত যত্ন করে মানুষ করেছি, আমি তোকে কত আদর করে বড় করেছি, আর আমি তোকে কেমন করে জগন্নাথ প্রভুর চরণে নিবেদন করব রে? কিছুতেই জগন্নাথ প্রভুর চরণে নিবেদন করতে যাবে না। পদ্মাবতী মা আমার বলেছিল, বাবা বাবা চলো না বাবা, আমরা 3 দিনের মধ্যে জগন্নাথ প্রভুর কাছে পৌঁছাই। বিপ্রবর দেব শর্মন পদ্মাবতীর কথা শুনে আর থাকতে পারল না, বলেছিল, ওরে পদ্মা, আমি কেমন করে জগন্নাথ প্রভুর চরণে তোকে নিবেদন করিনি। পথ চলছে আর জগন্নাথ প্রভুকে ধিক্কার দিচ্ছে, বলছে, প্রভু প্রভু, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই প্রভু। কোন ভক্ত যদি তোমার কাছে কোনদিন কোন অন্যায় কাজ করে থাকে, তাকে কি তুমি কোনো দিনের জন্য ক্ষমা করতে পারো না? বলো না, বলো না প্রভু। বিপ্রবর দেব শর্মন অঝর নয়নে কাঁদছিল, আর পদ্মাবতীকে সাথে করে নিয়ে জগন্নাথ প্রভুর কাছে চলেছে। 3 দিনের মধ্যে তাদের জগন্নাথ প্রভুর কাছে পৌঁছাতে হবে। পথ চলছে। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়ের একটু লক্ষ্য রাখো। পথ চলছে বিপ্রবর দেব শর্মন পদ্মাবতীকে সাথে করে নিয়ে, আর অন্যদিকে ভক্তের ভগবান জগন্নাথ প্রভু হঠাৎ জয়দেব গোস্বামীকে একটা দৈব বাণী করেছে। কি দৈব বাণী? বলেছিল, ভক্ত জয়দেব, আর তোমায় আমায় সেবা করতে হবে না, আজ থেকে তুমি চলে যাও অজয় নদীর তীরে। অজয় নদীর জলের মধ্যে আমি রাধা মাধব হিসাবে আছি, আর ওই রাধা মাধবকে জল থেকে তুলে নিয়ে বৃক্ষতলে স্থাপন করো। বৃক্ষতলে স্থাপন করে রাধা মাধবের চরণ তলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করো। এমনই করে দৈব বাণী শোনার সাথে সাথে জয়দেব গোস্বামী আর থাকতে পারল না, ছুটতে ছুটতে চলেছে অজয় নদীর তীরের দিকে। কোথায় তার সেই রাধা মাধব, কোথায় তার সেই মদন গোপাল? ছুটতে ছুটতে চলেছে। মাধব, হে মাধব, হে মাধব, একবার দেখা দে।
ছুটতে ছুটতে অজয় নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় চারিদিকে দুর্যোগ, ঝড়, বৃষ্টি, দুর্যোগ ঝড়ের মধ্যে জৈবে গোস্বামী নিজেকে তৈরি করে নিয়েছে। নিজেকে তৈরি করে নিয়ে অজয় নদীর জলেতে জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেখছে কোথায় তার সেই রাধা মাধব, কোথায় তার সেই মদন গোপাল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, কোথায় হে মাধব দেখা দাও। রাধা মাধব তুমি ওখানে, তুমি ওখানে আমার কাছে আসবে না? তুমি ছাড়া তো এ জগতে আমার আর কেউ নেই গো। তুমি আসবে না রাধা মাধব, তুমি আসবে না। আমি তোমাকে দুটি বাহু বন্ধনে জড়িয়ে ধরব। আসবে না? তুমি আমার কাছে আসতে চাইছো না? না, তোমাকে আজ আমি বাহু বন্ধনে জড়িয়ে ধরব। এসো না, এসো না, এসো না রাধা মাধব, এসো না। তাই রাধা মাধবকে যে কোন প্রকারে জয়দেব গোস্বামী দুটি বাহু বন্ধনে জড়িয়ে ধরেছিল, রাধা মাধবকে জড়িয়ে ধরে রাধা মাধবকে অজয় নদীর জল থেকে তুলে বৃক্ষতলে স্থাপন করেছে। রাধা মাধবকে বৃক্ষতলে স্থাপন করে রাধা মাধবীর চরণতলে বসে বসে রাধা মাধবীর জয়গান গাইছে। কেমন করে গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী পায়রা, আপনারা তো হিন্দুবাসী, আপনারা তো প্রতিটি বাড়িতে আপনাদের রাধা মাধব রেখেছে। রাধা মাধবীর চরণতলে বসে বসে আপনারা রাধা মাধবের ভজন সাধন করেন। তো আজকের হরিবাসরে সবাই মিলে জয়দেব গোস্বামী যেমন করে রাধা মাধবের ভজন সাধন করেছিলেন, তেমনি সবাই মিলে আজকে রাধা মাধবের ভজন সাধন করুন। কেমন করে গাইবে? সবাই হাত জোড় করুন আর সবাই মিলে বলুন, জয় তুরা ধামাধব মদন গোপাল।
হে মাধব সবাই হাত জোর করে বলুন একটি জয় তো রাধা মাধব সবাই মিলে বলুন মাগো মদন গোপাল জয় তুরা ধামাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল সব মাধব গিরিধারী না কেশব মাধব গিরিধারী লাল সব মাধব গিরিধারী না কেশব মাধব গিরিধারী লাল তুরা ধামাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল তুরা ধামাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল সবাই গাইছেন তো? আমি তো দেখতে পাচ্ছি না কারা কারা গাইছে। তবে একটি বার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব যে আপনারা রাধা মাধবের ভজন সাধন করছেন, আপনারা বাড়িতে রাধা মাধবের ভজন সাধন করে, তাই আজকের আপনারা সবাই এমন করে হাত দুটি তুলে দেখান যে আমরা রাধা মাধবের ভজন সাধন করি। আজকের হরিবাসুর রাধা মাধবের ভজন সাধন করছি। তাই সবাই গাইছেন, সবাই বলছেন, তাই একটিবার তালি দিয়ে বলুন মদন গোপালী জয় হিদা, মদন গোপাল জয়দা মদন গোপালী জয় হিদা, মদন গোপাল জয়দা রাধা মাধব জয় হিদা, হরে রাধা মাধব জয়দা রাধা মাধব জয় হিদা, হরে রাধা মাধব জয়দা সব মাধবা গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল সব মাধবা গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল তুরা ধামাধব মদন গোপাল, জয় তো রাধা মাধব মদন গোপাল তুরা ধামাধব মদন গোপাল। জয় তো রাধা মাধব মদন গোপাল সবাই গাইছেন? ওই আবার দেখবো আমরা সবাই কারা কারা গাইছেন এমন করে দুটি বাহু তুলুন, এইবার এমন করে হাত জোর করুন। হাত জোর করেছেন সবাই, এইবার শুনুন আর বলুন কি বলবেন। নারায়ণ পায়রা পিতা, নারায়ণ পায়রা খুদা, নারায়ণ পর ভেদ নারায়ণ পর খরা পায়রা পিতা, নারায়ণ পায়রা খুদা, নারায়ণ পর ভেদ নারায়ণ পর খরা নারায়ণ পায়রা মুক্তি, নারায়ণ পায়রা পুতি, নারায়ণ পর মুক্তি নারায়ণ পরবতী নারায়ণ পায়রা মুক্তি, নারায়ণ পায়রা পুতি, নারায়ণ পর মুক্তি নারায়ণ জয় পরবতী জয় জয় শ্যাম মাধবা গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল শ্যাম মাধবা গিরিধারী লাল, জয় কেশব মাধব গিরিধারী লাল রাধা মাধব মদন গোপাল, জয় তো রাধা মাধব মদন গোপাল রাধা মাধব মদন গোপাল। জয় তো রাধা মাধব মদন গোপাল হে মাধব এইবার সবাই মিলে বলুন তাই গৌরী প্রেমানন্দ কি মান হরি 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 বল। হে মাধব
মৈত্র ধমাধব মদন সবাই মিলে বলুন হৃদয় গৌর ভগবান গোপাল সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা অধিক আগ্রহে রাধা মাধবের ভজন সাধন করলে। তা জয়দেব গোস্বামী এমন করে রাধা মাধবের ভজন সাধন করছেন অজয় নদীর তীরে বৃক্ষতলে রাধা মাধবীর চরণতলে বসে বসে। তেমন করে যখন ভজন সাধন করছে একদিকে, অন্যদিকে বিপ্লবর দেব সম্মন ধনী ব্রাহ্মণ পদ্মাবতীকে সাথে করে নিয়ে 3 দিনের মধ্যে তাদের পৌঁছাতে হবে বাবা। তা 3 দিনের মধ্যে পৌঁছাতে হবে। 3 দিনের মধ্যে তারা পৌঁছে গিয়েছিল। জগন্নাথ প্রভুর দ্বারেতে গিয়ে কি বলছে, প্রভু আমার পদ্মাবতীকে তোমার চরণে নিবেদন করব। কিন্তু ভক্তির ভগবান জগন্নাথ প্রভু হঠাৎ দৈববাণী করেছিল। কে দৈববাণী বলেছিল, বিপ্লবর তোমার কন্যা পদ্মাবতীকে আমার চরণে নিবেদন করতে হবে না, তোমার কন্যা পদ্মাবতীকে আমার পরম ভক্ত জয়দেবের গলাতে সমর্পণ করে দাও। সে এখন আছে অজয় নদীর তীরে। অজয় নদীর তীরে বৃক্ষতলে রাধা মাধবীর চরণতলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করছে। এমন করে দৈববাণী শোনার সাথে সাথে না বিপ্লবর দেব শর্মণে মহানন্দ। পদ্মাবতীকে বলছে, ওরে পদ্মা, ওরে ভক্তের ভগবান জগন্নাথ প্রভু আমাদের মুখ চেয়ে দেখেছে, ওই জগন্নাথ প্রভুর চরণে তোকে নিবেদন করতে হবে না। ওই ভক্তির